রাধেশ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধ প্রথম অধ্যায়, উদ্ধব কর্তৃক আমার গোবিন্দের অনাদি আদি বিষ্ণু কৃষ্ণের লীলাবর্তন। উদ্ধব বিদুরকে ভগবান গোবিন্দের লীলা কথা শোনাবেন। এত সুন্দর সে ভাগবত লীলা কথা শুনলে হৃদয় সিংহাসনে আপনিতেই রাধারানীর যুগল চরণ চলে আসে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বপানুসুতাং দেই পরমানন্দ হরিপ্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু শ্রীরাধার প্রাণবন্ধু, ব্রজবনী তার প্রাণনাথ। হে কৃষ্ণ করুণা সিন্ধু শ্রীরাধার প্রাণবন্ধু, ব্রজবনী তার প্রাণনাথ। মহে নপামর জীবে কাতর দেখিয়া কপে, কৃপায় করিবে আত্মসাৎ। রাধে কৃপায় করিবে আত্মসাৎ। হে রাধিকা বিনোদিনী শ্যাম মন বিমোহিনী, মবর দমতি দুঃখী। হে রাধিকা বিনোদিনী শ্যাম মন বিমোহিনী, মবর দমতি দুঃখী। কবে নিজ সাত শোনে দেখা দিয়ে দুঃখী জনে, শীতল করিবে দুই আখি। রাধে কবি নিজ সাত শোনে দেখা দিয়া দুঃখী জনে, শীতল করিবে দুই আখি। হে রাধার সখী গণ মই বড় আকিঞ্চন, করুণা করিবে কবে মোরে। হে রাধার সখী গণ মহি বড় আকিঞ্চন, করুণা করিবে কবে মোরে। বৃন্দা দেবী কবে মোরে বান্দিয়া করুণা ডুরে, আকর্ষিয়া লবে ব্রজপুরে। রাধে বৃন্দা দেবী কবে মোরে বান্দিয়া করুণা ডুরে, আকর্ষিয়া লবে ব্রজপুরে। বব কবলিত ছিত নাই জানে হিতাহিত, বব কবলিত চিত নাই জানে হিতাহিত, সুখ মানে নরকে পরিয়া। রাধে সুখ মানে নরকে পরিয়া। হে যমুনা বৃন্দাবন গদাকুণ্ড গোবর্ধন, কেশে ধরিল উদ্ধারিয়া। হে যমুনা বৃন্দাবন রাধাকুণ্ড গোবর্ধন, কেশে ধরিল উদ্ধারিয়া। হে গৌরাঙ্গ গদাধর কৃপাময় কলেবর, কৃপাময় তব ভক্তগণ। হে গৌরাঙ্গ গদাধর কৃপাময় কলেবর, কৃপাময় তব ভক্তগণ। কোমল কাতর জীবে এ ভীষণ ববান্নবে, কবে দিবে করাল বন্দন। রাধে কবে দিবে করাল বন্দন। রাধেশ্যাম, রাধেশ্যাম, রাধেশ্যাম। হরিনাম শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন। কলিতে জ্ঞান যুগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। উদ্ধব বিদুরকে আমার গোবিন্দের লীলা কথা শোনাবেন। উদ্ধব কয়েন শুন বিদুর সুজন, কংসবধ বিবরণ অতি অতুলন। কংসের বধ অতি সুন্দর কাহিনী। রামকৃষ্ণ নন্দবাসে বিদায় লইয়া বদিলেন কংসরাজে মথুরাতে গিয়া। রামকৃষ্ণ দুই ভাই নন্দলালার কাছে বিদায় নিলেন। অক্ষুর আসছিলেন নিয়ে যাওয়ার জন্য। অক্ষুরকে দিয়ে আসিয়া যখন রামকৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য বলছেন, বৃন্দাবনবাসী সবাই আকুল হয়ে গেছে। বৃন্দাবনবাসী যেন ব্রজে আর প্রাণ নেই, ব্রজে আর প্রাণ নেই, সব কেঁদে কেঁদে আকুল হয়ে গেছে। কিন্তু বিদায় তো দিতে হবে। অনাদি আদি গোবিন্দ যে উনি তো ভক্তে উদ্ধারের জন্য আসছেন। কংসকে বধ না করলে ভক্ত উদ্ধার হবে না। তাই
বদিলেন কংসরাজের মথুরাতে গিয়া। রাজমঞ্চ হতে তারা করিয়া কেপন, অনায়াসে বদিলেন শ্রীনন্দনন্দন। রাজমঞ্চ হতে টেনে নামিয়ে যুদ্ধ করে বধ করলেন রামকৃষ্ণ দুই ভাই, শ্রীনন্দনন্দন দুই ভাই অনা এই কংসকে। মৃতদেহ যবে আসি পড়িল ভূমিতে, পিতামাতায় হরি সন্তুষ্ট করিতে। মৃতদেহ যখন ভূমিতে আসলো পড়ল, তখন পিতামাতা বসুদেব এবং দেবকীকে উদ্ধার করে সন্তুষ্ট হইল শুনে। সেই মৃত দেহ লয়ে অতীব হেলায়, ভূমির উপরে সুখে টানিয়া বেড়ায়। কৃষ্ণের অবস্থাতে কংস হইয়া নিহত মুক্তি লাভ করিলেন তত্ত্বপি বাঞ্ছিত। ভগবান কৃষ্ণের হস্তে থেকে নিহত হয়ে কংস মুক্তি লাভ করেন। এই কংসকে জানেন? এই কংস ছিল গোলকধামের দ্বাররক্ষী, ছিল জয় আর বিজয়। তাই কংস কি করল? ওই জয় বিজয় একদিন শ্রীরূপ ব্রহ্মার পুত্ররা গিয়েছিল ওইখানে দেখা করার জন্য গোবিন্দের সঙ্গে, কিন্তু এরা ব্রাহ্মণ, এদের ছিন্ন বস্ত্র পরিধান, এই জন্য দ্বাররক্ষী জয় বিজয় প্রবেশ না করতে দিয়ে দুইজনকে ধাক্কা মেরেছিল, এদেরকে ব্রহ্মার পুত্রকে। তাই ব্রহ্মার পুত্ররা কি করল? অভিশাপ দিল যে তোমরা রাক্ষস বংশে জন্মগ্রহণ করো, গিয়া নরকে পতিত হও। তখন জয় বিজয় ভগবানের শ্রীচরণে বিষ্ণুর কাছে কাঁদে কাঁদে বললেন, প্রভু আমাদেরকে উদ্ধার করলো। প্রভু বলছিলেন যে সত্য, দাপর, ত্রেতা, এই তিন যুগে তোমাদেরকে উদ্ধার হবে। সত্য যুগে হিরণ্যকশিপ রূপে জন্মগ্রহণ করবে এবং আমার হাতে নিধন হয়ে আবার উদ্ধার হবে, গোলকধামে যাবে, আবার ফিরে আসবে। ত্রেতাতে আসবে রাবণ কুম্ভকর্ণ হয়ে, আবার এখান থেকে উদ্ধার হয়ে আবার গোলকে যাবে। আবার তোমাদের শেষ অপরাধ হবে দাপরে কংস আর শিশুপাল রূপে আসবে যখন, তখন আমি তোমাদেরকে আবার উদ্ধার করে গোলকধামে পুনরায় আমার পার্শ্বদ বিজয় রূপে সেইখানে তোমাদেরকে স্থান দেব। তাই সেই কংস গোবিন্দের হাতে থেকে উদ্ধার হইলেন। কারাগারে হতে পিতা মাতারও উদ্ধার করিলেন রামকৃষ্ণ অতি চমৎকার। কারাগারে মাতা পিতা দৈবকী আর বসুদেবকে উদ্ধার করলেন। মথুরার লীলা কথা অতীব অদ্ভুত, কি বর্ণিব সেই লীলা, শ্রীকৃষ্ণ সম্বুধ। এত সুন্দর মথুরার লীলা। পরে কৃষ্ণ করিলেন বিদ্যারও আবাস, সান্দীপনী সমীপনে শাস্ত্রেরও আবাস। তারপর আমার গোবিন্দ কি করলেন? মথুরাতে সান্দীপনী মুনির আশ্রমে গিয়ে সেখান থেকে বিদ্যা অভ্যাস করলেন। যে বিদ্যার অধিষ্ঠাত্রা, যে সমস্ত সৃষ্টির অধিষ্ঠা, তার কি আবার বিদ্যা গুরুগৃহে যাওয়া দরকার? কিন্তু হ্যাঁ, দরকার আছে। আপনি আচরে ধর্ম জীবনে শিখাও, যেহেতু নররূপে আসছেন আমার গোবিন্দ, তাই আমার গোবিন্দ গুরুগৃহে গিয়ে বিদ্যা অভ্যাস করলেন সন্দীপনী মুনির কাছে। সরঙ্গাদি সহজত বেদ সমুদয়, একেবারে পরিমাত্র শিখে কৃপাময়। পঞ্চজন নামে ছিল দৈত্যক ভয়ঙ্কর, বিদীর্ণ করিয়া কৃষ্ণ তাহার উদর। গুরুর নিহিত পুত্রে করিয়া নয়ন, গুরুর দক্ষিণারূপে করে সমর্পণ। সন্দীপনী মুনির পুত্র ছোটবেলায় গঙ্গা স্নান করতে গিয়ে হারিয়ে গিয়েছিল। তাই গুরুদেব দক্ষিণা হিসাবে চেয়েছিলেন, হে রামকৃষ্ণ, তোমাদের কাছে এটাই চাই যে আমার পুত্রকে পুনরায় এনে দেও। আমি জানি তুমি অনাদিরাদি গোবিন্দ। তখন সন্দীপনী মুনি জমালয় থেকে গিয়ে প্রথম গেলেন সন্দীপনী মুনির পুত্রকে সাগরে গিয়ে না পেয়ে জমালয় থেকে কুড়িয়ে এনে আবার পুনরায় গুরুর দক্ষিণারূপে দান করলেন। লক্ষ্মীর সমাধান ছিল সমানও ছিল ভীষ্মকনন্দিনী, রূপে গুণে অতুলনা, নামে রুক্মিণী।
রূপেয় লাবণ্য তার মুগ্ধ হয়ে অতি বিবাহ করিতে আসে বহু নরপতি। রুক্মিণীকে বিবাহ করার জন্য বহু নরপতি আসছিল। এমনি শিশুপালের সঙ্গে বিবাহ ঠিক হয়েছিল, কিন্তু সেই রুক্মিণীকে উদ্ধার করে আমার গোবিন্দ লক্ষ্মীকে বিয়ে করলেন। সবার মস্তকে হরি চাপিয়া চরণ, যেমন গরুর করে অমৃত হরণ। গন্ধর্ব বিবাহ করি সবার সম্মুখে, রুক্মিণীরে হরণ কৃষ্ণ করিলেন সুখে। নাগ্নজিতি নামে এক কন্যা রূপবতী, বিবাহ করিতে আসে বহু নরপতি। সপ্ত বিষে অনায়াসে করিয়া দমন, বিবাহ করিল তাই নন্দের নন্দন। নাগ্নজিতিকে সপ্ত বিষ, বিশাল বিশাল বিষ, এদের সঙ্গে যুদ্ধ করিয়া নাগ্নজিতিকে বিবাহ করলেন। অতীব দুর্দান্ত ছিল সেই বিষদল, কিছু না করিতে পারে নিপতি সকল। কোনো নিপতিরা পারেন নাই, কিন্তু ওনাদের গোবিন্দ সেই বিষদলকে বশ করে নাগ্নজিতিকে বিবাহ করলেন। শ্রীকৃষ্ণ দমন যবে করে বিশ্বগণে, অপমানে ক্ষুব্ধ তারা হয়ে মনে মনে। কৃষ্ণ সহ যুদ্ধ তারা করিল যেমন, নিধন করিয়া সবে শ্রীমধুসূদন। আছিল শ্রীকৃষ্ণ প্রিয়া সত্যভামা সতী, স্বাধীন হইয়া কৃষ্ণ স্তৈন দিলা অতি। সত্যভামাকে অদিতির কুণ্ডলাদি করিতে প্রদান, তখন শিব ভগবান স্বর্গলোকে যান। সত্যভামা পেয় শির তুষিবার মন, পারিজাত বৃক্ষ হরি করে আনয়ন। সত্যভামা গোবিন্দের কাছে কামনা করছেন, হে গোবিন্দ, আমি তোমার কাছে চাই না, আমি চাই স্বর্গ থেকে সেই পারিজাত বৃক্ষ আনিয়া আমার কাছে রোপণ করো। তাই গোবিন্দ তাই করছিলেন। এই বৃক্ষ ভারতবর্ষে এখন দুইটা বৃক্ষ আছে, দুই জায়গাতে। একটা আছে অযোধ্যাতে, আমি নিজে সেইখানে গিয়েছি, দর্শন করছি। আর একটা আছে সরজু নদীর ওই পারে, ওইটা অর্জুন রোপণ করছিলেন ওনার মাতা কুন্তির চরণে পুষ্প দেওয়ার জন্য। সেই দুইটা পারিজাত বৃক্ষ আজও কিন্তু বর্তমান। কেউ যদি যান অযোধ্যাতে, ওইখানে পান্ডার সঙ্গে আলোচনা করে যাবেন, পারিজাত বৃক্ষকে স্পর্শ করে নিজের সমস্ত দুঃখের কাহিনী শোনাবেন। পারিজাত বৃক্ষ সমস্ত কৃষ্ণ গোবিন্দর চরণে, লক্ষ্মী দেবীর চরণে পৌঁছে দেবে। সত্যভামা পেয়সীর তুষিবার মন, পারিজাত বৃক্ষ হরি করে আনয়ন। পত্নী বাক্য উত্তেজিত হয়ে সচিপতি, সময় করিতে যায় গোবিন্দের প্রতি। নরক অসুর ছিল ভূমির নন্দন, আকাশের গাছিবারে উদ্যত যখন। তখন আসিয়া কৃষ্ণ চক্রে আপনার, সেই দৈত্য বলে শীঘ্র করে সংহার। পুত্রের মৃত্যুর লাগি দরিদ্রী কাতর, পুত্র সুখে পৃথিবীর কাঁদিল অন্তর। দরিদ্রীর এই দশা করিয়া অর্পণ, সদয় হইলেন তার প্রতি জনার্দন। নরকাসুরের পুত্র ভগবন্ত নাম, রাজ্য তারে অপিলেন কৃষ্ণ গুণদাম। নরকাসুরের ছিল গুপ্ত অন্তপুর, রাজকন্যা বন্দী ছিল তাহাতে প্রচুর। তাহাকে 116,100 জন রাজকন্যা ব্রাহ্মণ মহিলা ছিলেন। সবাইকে উদ্ধার করার পর সবাই বলছেন, আপনি অনাদিরাদি গোবিন্দ, জগৎপতি, জগৎ স্বামী, আমাদেরও স্বামী, আপনাকে ছেড়ে আমরা যাব না। তাই গোবিন্দের 16,108 জন রমণী। অন্তপুরে প্রবেশিয়া কৃষ্ণ অবতার, সবারে বিবাহ তিনি করেন সত্তর। বিস্তার করিতে মায়া ব্রজেন্দ্র নন্দন, দশপুত্র প্রত্যেকের করে উৎপাদন। তাই বিস্তার করার জন্য 16,108 জন রমণী, প্রতিটা রমণীর গর্ভে 10টা পুত্র সন্তান হয়েছে। সমাজকে শিক্ষা দেওয়ার জন্য আপনি আচরে ধর্ম জীবনে শিক্ষাও বিস্তার করিতে। মাধব যবন শাম্ব আদি দৈত্যগণ অবরুদ্ধ করে সেই দ্বারকা ভবন। বিষমাদি নির্মিত মাত্র করিয়া অতক্ষণ, শ্রীগোবিন্দ তাহাদের করেন নিধন। শ্রীগোবিন্দ তাদেরকেও নিধন করছেন। শাম্বর দ্বিবিধ বান বম্বল অসুর, বদিলেন তাহাদেরও যদুকুল অসুর। আরো যত দস্যু ছিল সুনগুণ দাম, তাদেরও প্রাণবধ করে বলরাম। আর যত ছিল সমস্ত দৈত্যের প্রাণ বধ করলেন বলরাম। কুরুক্ষেত্র নামের হলে সংগঠিত কৌরব পাণ্ডব তথা হয়ে একত্রিত। যখন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, সেখানে কৌরব পাণ্ডব একত্রিত হয়েছিল। অর্জুন সারথি হয়ে দৈবকী নন্দন, আমার অনাদি আদি গোবিন্দ অর্জুন সারথি করিলেন একে একে কৌরব নিধন। শকুনি, কর্ণ আর দুষ্ট
দুষ্ট দুঃশাসন কুঞ্জন মন্ত্রণা বলে হত দুর্যোধন। বাঙ্গেন তাহাদের উরু বিমবিক দর, পড়িয়া রহেন বীরভূমির উপর। যখন কুরুক্ষেত্র যুদ্ধের সময় সব শেষ হয়ে গেল, তখন একমাত্র ছিল দুর্যোধন। তাই দুর্যোধনের মা কুন্তী বলছিল, আমি সারাটা জীবন কপা চোখের মধ্যে কাপড় বেঁধে রেখেছি, তপস্যা করছি, তপস্যার ফল তোমাকে দান করব। দুর্যোধন, আমি তোমাকে যেভাবে পৃথিবীতে জন্ম দিয়েছি সেইভাবে তুমি চলে আসো, মানে উলঙ্গ হয়ে আসো। দুর্যোধন মাতৃকথা শুনে গঙ্গাতে স্নান করে যখন আসেন, তখন রাস্তাতে আমার অনাদি গোবিন্দের সঙ্গে দেখা হলো। গোবিন্দ রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। যদি গোবিন্দ মারার হয় না, কেউ রক্ষা করতে নাই, অপরাধীকে গোবিন্দ মারবে নেই। তখন গোবিন্দ বললেন, হে দুর্যোধন, তুমি এত বড় বয়স্ক পুরুষ, তুমি একটা যুবক, মায়ের সামনে এভাবে যাবে? নেও কলা পাতা। তখন কলা পাতা দিয়েই টুকু ডাকিয়ে যখন আসলেন, মা যখন পট্টি করলেন, সমস্ত দেহ লোহার তৈরি হয়ে গেল। মা দেখলেন এই জায়গা কাঁচা রয়ে গেছে। তখন যখন ভীমের সঙ্গে যুদ্ধ হইল, ভীম তো কিছুতেই পারে নাই। তখন গোবিন্দ এইভাবে যখন দুই বাড়ি থাপ্পড় দিয়েছেন উরুতে, তখন ভীম জানলো যে না, এইখানেই বাড়ি দিতে হবে। তখন এইখানে বাড়ি দিয়ে দুর্যোধনের রূভঙ্গ করছিল। পড়িয়া রহেন ভূমির উপর। তাইলে ভক্তের অধীন ভগবান, ভক্তকে রক্ষা করার জন্য আমার গোবিন্দ বারবার পৃথিবীতে আসবেন, আর প্রতিটা ভক্তের পিছনে উনার সুদর্শন চক্র থাকবে। তাহার এত দশা করিয়া দর্শন, তুষ্ণাই হইলেন শ্রী মধুসূদন। নানারূপ কথা তবে মনেতে বিচারি, এইরূপ ভাবিলেন মুকুন্দ মুরারি। ভীষ্মজুন অর্জুনাদি যত বীরগণ, কুরুক্ষেত্র করিলে যে বারহরণ। তাহাদের কতটাক 12, কমিল সম্পত্তি, যাদব সৈন্যের 12 দুর্বল অতি। উন্মত্ত হইয়া যাবে যাদব সকল, পরস্পর বিবাদী করিব কেবল। একে অন্য জবে দ্বারা করিবে সংহার, তখন কমিবে এই পৃথিবীর বার। তারপর ভাবলেন, আমি যখন চলে যাব, এই যাদবদেরকে রেখে যাব, তাই এই যাদবদের অত্যাচারে পৃথিবীতে আমার ভক্তরা থাকতে পারবো না। তখন আমার গোবিন্দ যাদবদেরকে, যাদব বংশ নিজ হস্তে ধ্বংস করেছিলেন। এইরূপ চিন্তা করি কৃষ্ণ সনাতন, যুধিষ্ঠিরে নিজ রাজ্য করিলা স্থাপন। আর যুধিষ্ঠিরকে নিজ রাজ্য স্থাপনা করি যখন দ্বারকাতে গেছে। এইরূপে সাধুপথ করি প্রদর্শন, সুহৃদগণের করে আনন্দবর্ধন। গর্বেতে করিতে দগ্ধ উত্তরানন্দন, অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র করে ক্ষেপণ। যখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ক্ষেপণ করছিল উত্তরার গর্বে, তখন উত্তরার গর্বে ছিল পরীক্ষিত। তাই পরীক্ষিতে আমার গোবিন্দ সুদর্শন চক্র দিয়ে ডেকে রেখেছিলেন, রেখে পরীক্ষিতের জন্ম হয়েছে। শ্রীকৃষ্ণ করেন রক্ষা পাণ্ডু বংশধর। শ্রীকৃষ্ণ লীলা শুন ভূমি তুমি দ্বিজবর। কৃষ্ণের সাহায্য যবে ধর্মের নন্দন, 3 বার অশ্বমেধ কৈলা সম্পাদন। কৃষ্ণের সাহায্যে ধর্মের নন্দন 3 বার অশ্বমেধ যজ্ঞ করেছেন। অবশেষে 1200 কৃষ্ণ দিয়া মন, করেন পাণ্ডব সবে পৃথিবী পালন। অবশেষে গোবিন্দের চরণে নিজেদের মন দান করে, কাম ক্রোধ মদ লোভ দান করে, ভ্রাতাসহ পঞ্চভ্রাতাসহ উনি পৃথিবীতে শাসন করছেন দুর্যোধন। এদিকে শ্রীকৃষ্ণ আসি দ্বারকানগরে, অনাসক্ত ভাবে বুক করেন বিস্তরে। কিছুতেই আসক্ত না হয় কদাচন, কহিলেন নিজ মনে বিবেক ধারণ। অতি স্নিগ্ধ হাসি তার কথা সুধাময়, পবিত্র চরিত্র তার অতিসম অনুপয়। যাদব গণের পিতৃ করি সম্পাদন, বিহার করেন সদা যশোদা জীবন। যে সকল নারীগণ আসিত নিকটে, সবার সৌদার্য কৃষ্ণ করে কপটে। এইরূপ সুখভোগ করি বহুদিন, ভোগাদির শ্রীগোবিন্দ হন উদাসীন। বিষয় ভোগতে কৃষ্ণ হলে উদাসীন, শুনো শুনো কি ঘটনা ঘটে একদিন। যখন বিষয় ভোগ যদু আর বুঝদের শিশুরা সকলে, কেলিবার কালে ক্ষুদ্র কলে মুনি বলে। যখন যদুরা বংশের ছেলেরা খেলাধুলার জন্য গোবিন্দের কাছে গিয়েছে, তাহাতে মুনিগণ ক্ষুদ্রশয় অতি অভিশাপ দিল তাহাদের প্রতি। গোবিন্দ কি করছিলেন? গোবিন্দ যদুবংশের একটা বালককে একটা পাথর বুকে পেটে বেঁধে দিয়ে নারী সাজিয়ে অষ্টবক্র মুনির কাছে নিয়ে গেছিলেন। খুব আকাম্বিত ছিলেন অষ্টবক্র মুনি।
বলছিল যে হে মুনি ঋষি বলতো এই যে নারীর গর্ভে কি আছে, বলছিলেন অভিশাপ দিয়েছিলেন এই নারীর গর্ভে যদুবংশের মুসল হয়ে আছে। তখন আছে যখন গোবিন্দকে যদুবংশের ছেলেরা বলল, গোবিন্দ বলল যাও সমুদ্রে গিয়ে পাথরে পাথরে ঘষো, ঘষতে 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 গিয়ে কাশি বেতার সৃষ্টি হয়েছে, আর এই কাশি বেতা দিয়েই যদুবংশে ধ্বংস হয়েছে। আর ছোট একটা টুকরা রয়েছিল, যখন জলে ফেলে দিয়েছিল তখন একটা রাবক বোয়াল মাছ এসে খেয়েছিল। তখন জরা নামক বেদ যে ত্রেতা যুগে বালিবদের জন্য গোবিন্দের কাছে চেয়েছিল যে এটা তো অন্যায়, তখন গোবিন্দ বলছিলেন বালির ছেলে তুমি, আমি দাপরের শেষে তোমার সেই আশা পূর্ণ করব। দাপরের শেষে যখন বাণ মারল, সেই বাণ গিয়ে গোবিন্দ মানে ময়ূরের বস্ত্র, ময়ূরের পুচ্ছের বস্ত্র পরিধান করে বসে আছিলেন, ভাবছিল যে ময়ূর বলে যখন দিয়েছে বাণ গোবিন্দের চরণে পড়ছে, মানে একটা নিমিত্ত মাত্র ওই দেহটাকে রেখে, মনুষ্য দেহ রেখে ভক্ত উদ্ধার করে আবার গোলকধামে চলে যাওয়ার জন্য, কারণ মনুষ্য দেহ তো ছাড়তে হবে। অভিশাপ করে দান তাহাদের প্রতি, কিছুদিন হল দেব মায়া বলে বিষ্ণুভুজ অন্ধকাদি মিলিয়া সকলে, রত আহরণ করি প্রফুল্ল চিত্ততে, গমন করিল সবে প্রবাস তীর্থেতে, স্নানাদি সেতায় সবে করি সমাপন, দেব ঋষি পিতৃদেব করেন তর্পণ, তারপর গাবিষণ্য রজত আসন, অস্থিপদ রজকন্যা অন্ন ব্যঞ্জন, ব্রাহ্মণ গণের দান করে সকল, ভগবানের সমর্পণ করে কর্মফল। এই হইল আগামীকাল আমরা ভাগবতের 2য় অধ্যায় উদ্ধবের ভগবত গ্রহানুলাভ বর্ণনা সম্বন্ধে আলোচনা করব। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের চরণ দুলি আমার মস্তক দিয়ে আমাকে কৃপা করবেন সবাই। শেষের দিনে যেন নববৃন্দাবনের রাধা নাম করে রাধারানীর যুগল চরণে এই দেহকে রাখতে পারি, ভুল হলে মার্জনা করবেন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।